সাল্লায় বন্দোবস্ত সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রতিনিধি সাল্লা থেকে। সুনামগঞ্জের সাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের নাইন্দা গ্রামের কয়েকটি ভুক্তভোগী পরিবার তাদের বন্দোবস্ত পাওয়া এবং দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বেলা 12টায় সাল্লা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিকেশ চন্দ্র দাস। তিনি জানান, তাদের পিতামহের সময় থেকে নির্বিবাদে ভোগ দখল করা বাসস্থানটি সুযোগ বুঝে কিছু কুচক্রী ব্যক্তি চলমান আরএস রেকর্ডে নিজেদের নামে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ওই সম্পত্তি ভক্ত দাস গঙের কাছে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বিক্রি করা হয়। নিকেশ চন্দ্র দাস অভিযোগ করেন, ভক্ত দাস গং নিয়মিত হুমকি ধামকি প্রদর্শন করছে এবং তাদের নির্মিত ঘর বাড়ি অপসারণেও হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। কালীকান্ত দাস নামে যৌন ব্যক্তি রেকর্ড সৃজন করে মারা গেল। উক্ত কালীকান্ত আমাদের সত্য দখলীয় বাড়িটি রেজিস্ট্রি দলিলমূলক করিয়া আমাদেরকে চরম হুমকি ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বর্তমান ভক্ত দাস গণ আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি প্রদর্শন করেছে এবং আমাদের সত্য দখলীয় বসত বাড়ি হতে আমাদের নির্মিত ঘর দরজা অপসারণ করার প্রকাশ্য হুমকি দিয়ে আসছে। ঘটনাকারী পিতা মহারাজ দাসের নামে আমাদের কাছে সংরক্ষিত আছে দলিল দস্তাবেজ থাকার পরও ভক্ত দাস গং আমাদের উপর অন্যায়ভাবে ভিন্ন ধরনের নিপীড়ন শুরু করে।